রাজশাহী তো আমের জন্য আমের ভালো। বিখ্যাত, হ্যাঁ আছে। আপনাদের রাজশাহীর আম বেশি মিষ্টি নাকি মানুষের মন বেশি মিষ্টি? আপনার কাছে কোনটা মনে হয়? মানুষের মনের কথা হলো আলাদা, আর আমের মিষ্টির কথা হলো আলাদা, বুঝতে আচ্ছা। পেরেছেন? আম হলো গাছের ফল এক মিষ্টি, আর মনের মিষ্টি হলো আর এক মিষ্টি। বলেন যে পিরিতেরই পেতনি ভালো, তো মনই বেশি মিষ্টি, বুঝতে পেরেছেন? মন বেশি মিষ্টি। হ্যাঁ, আচ্ছা। মন কথা যদি ভালো না হয় তাহলে পরে হয় না। এক বাপে গইছিল, দিয়ে ওই একটা বাপে গইছিল, সব বিটির দিয়ে আছে, 7-8টা বিটি আছে, তখন সব বিটিকে বলে তুমি কেমন ভালোবাসো, তোমাকে চিনির মতন ভালোবাসি। কে বলে তোমাকে কেমন ভালোবাসো, তো আমি তাই মিষ্টির মতন ভালোবাসি। কে বলে তুমি কেন, তোমাকে গুড়ের মতন ভালোবাসি। ছোট মেয়েকে সুদাল যেতে বলেছে, তা আমি তোমাকে লবণের মতন ভালোবাসি। আচ্ছা আচ্ছা, লবণের মতন বিটি যখন ভালোবেসেছে, বিটিকে দিয়ে দিয়েছে মনে করো যে বনবাস, ওই ছোট মেয়েকে বনবাস দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তখন বলছে বনবাস দিয়েছেন, মেয়ে কী করে খাবে? তখন মেয়ে তখন ওখান থেকে যে জঙ্গলের মধ্যে একটা জঙ্গলের মধ্যে মেয়েটা বাস করতে গেলো, করতে করতে তখন দেখছে যে সোনা পাখি মেলা। সোনা পাখি মেলা, তখন সোনা পাখিকে তখন হাট থেকে খই কিনে নিয়ে গেছে। খই কিনে নিয়ে যে ধানের খই কিনে নিয়ে যে জঙ্গলের মধ্যে যেখানে সোনা পাখির বাসা, ওখানে মনে করে ছিটিয়ে দিয়েছে। দেখছে যে সোনা পাখির বাসার ভিতরে ওখানে মনে করে খালি পাখি সোনাই হয়ে গেছে। সোনা যখন পায়খানা করেছে, ওই সোনা নিয়ে যা দোকানে বিক্রি করেছে ওই মহিলা, যে ওই মহিলা বনবাস দিয়েছে জঙ্গলে, বুয়াবন জঙ্গলে বাপে। তখন যায়, তখন দেখছে তখন ওই সোনা বিক্রি করে মনে করো তুই এমন একটা বাড়ি বেঁকেছে, এরকম তাজমহল আর কেহরি নাই এরকম। ওই বিয়াবন জঙ্গলে মুখ ঘুরে বেড়াচ্ছে, বেড়াতে বিক্রি করতে বাপ চলে গেছে ওই মেয়ের কাছে, যে দরজাতে দিয়েছে। তখন দিয়ে বলছে সব ওই মেয়েকে চিনেছে। তখন মেয়ে তখন বলছে আসেন বসেন থাকেন আমার বাড়িতে আজ। মেয়ে চিনে দেয়নি, না দিয়ে ওই মেয়েতে মনে করছে ভালো মন্দ গোছ মাছ সবই রান্না করেছে, সবই পাক করেছে, সবই খায় মনে করেছে। তারপরে মেয়েটা কিন্তু লবণ কোনো জিনিসে দেয়নি, মেয়েতে লবণ দেয়নি বাপের খাইতে। তো বলছে যে বাবা তুমি সবই দিলে, যে তুমি লবণের কিছু খাইতে দিলে না জি, তাই বলল। তখন লবণ হলো বড় মিষ্টি পৃথিবীর বুকে, মানুষ খায় কি, লবণ না হলে ভাত খাওয়া যায় না। চিনি ছাড়া বাঁচা যায়, কিন্তু লবণ ছাড়া কিন্তু বাঁচা যাচ্ছে না। সবকিছুতে লবণ খাবো না, আমি লাগতেছে। খাবো না, যে খাই না চিনি খাবো না। চিনি খাবো কখন? ক্ষীর আনবো, পায়েস আনবো, দুধ দিয়ে পায়েস আনবো, হ্যান আনবো, তেল আনবো, তার এখন চিনি নিয়ে আসি কিনে। আর লবণ প্রতিদিনই আমাকে কিনতে হয়, প্রতিদিন কিনলে প্রতিদিনই কিনা লাগে। প্রতি হাটে 2 কেজি করে লবণ না কিনলে হবে না, যার বাড়িতে মানুষ বেশি। চাচারে কি তাহলে লবণের মতো ভালোবাসেন নাকি চিনির মতো? হ্যাঁ চাচারে না, চাচা ঠিকই মনের মতন ভালোবাসতো বেটা। না মানে আপনি কি রকম ভালোবাসতেন, না, চিনির ঠিকই মতো নাকি ভালোবাসি। লবণের মতো? না, চিনির মতন ভালোবাসবো কেন, ভালোই ভালোবাসি। বাসতাম, বেটা মারা গেছে। কতদিন হয় মারা গেছেন? 6 বছর হলো। আমার ওই বেটা যখন 29 দিনের ছেলে, সেই দিন নামেছি এই স্টেশনে ব্যবসা করতে এসেছে। 40 বছর হলো আমার স্টেশনে দোকান। তুলে নিলে কোনো অসুবিধা আছে নাকি? দিয়ে দিকে দিলে আবার কোনো অসুবিধা আছে নাকি? রাজশাহীর মানুষ নাকি খুব নম্র, ভদ্র, শান্ত। এই কথাটা কি আসলে সত্যি? না, সত্যি। কাকনহাটের মতন কথা, ভদ্র কথাই কাকনহাটেরই আছে বেশি। রাজশাহী এলাকায় ডেলি এখানেই আছে বেশি, তাই না বেটা? সব জায়গায় আমরা জায়গা গেলে পরে আমার যে রাজশাহীর লোক, তাই বলে দপ করে কথা বলতে গেলে পরে বলবে যে রাজশাহীর লোক আমাদেরকে, তাই বলে। ঠিক আছে চাচি, অনেক গল্প করলাম, থ্যাংক ইউ। আসো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ভালো সেবা আছে তো। আবার আসসালামু আলাইকুম। শোনা, ওয়ালাইকুম আসসালাম।